ছেলেরে না কিশোর আর মানিকে আমার ছেলেরে পিছিয়ে গিয়ার দিয়া পার দিয়া ভিতরের আগের রাস্তা ছিঁড়ে লাইছে নার ছিঁড়ে লাইছে আমি এই কথা শুনি না আমার ছেলের আমি হাসপাতাল দিয়ে গেছি হাসপাতালেতে টাকা পাঠাইছে আমি টাকাতে আমার গরিব মানুষ আমি রিক্সা চালাই খাই স্যার আমার কথা আমার মাসুদ স্যারের কাছে গেছিল মাসুদ স্যার আমি কই স্যার আমার একটু সাহায্য করেন স্যার আমার হেল্প করেন স্যার আমার কি বলে জানেন আমারে গেটতে বাই করে আমার বন্ধু এরে বলে ওর তো 10,000 টাকা নাও 10,000 টাকা দিলে আমি মামলা চাই মাসুদ এটা কি ওর গরু কাটার কষাই আমার এলাকার বাইরা আমার এলাকার ভিতরে আমার হেল্প করছে অনেক আমার 2 টাকা 5 টাকা 10 টাকা আমি এই টাকার কারণে আমার ছেলে চিকিৎসা করতে নেই আইসি রুমে ভর্তি করতে পারি নাই আমার ছেলে চিকিৎসার কারণে মারা গেছে কি মাসুদ নাকি ওয়ে আর ওই যে মানিক ওকে ফাঁসি চাই ফাঁসি যদি না থাকে জন্যই গেছিলাম যে একজন পিতা হইয়া যখন একটা মামলার জন্য সে থানা যায় এসআই মাসুদ নাকি 10,000 টাকা চায় একটা মামলার জন্য কিন্তু ওনার 10,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই ওরকম ফ্যামিলির ভিতরে ওরকম নাই রিক্সা চালায় খায় বুঝছেন তো এই কারণে সঠিক বিচার পাই জন্য এই কারণে আমরা সবাই একতাভাবে বন্দর থানায় গেছিলাম। গত 3 তারিখে বন্দর ছিনতাইকারীর হাতে ছুরিকাঘাত হয় এক যুবক। 4 তারিখ বৃহস্পতিবার সকালে ছিনতাইকারীর শিকার যুবকের পরিবার বন্দর থানায় অভিযোগ করতে গেলে কর্মরত পরিদর্শক এসআই মাসুদ তাদের কাছ থেকে 10,000 টাকা দাবি করেন। রবিবার ভোরে সেই যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন। এতদিনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। একে তো আইন শৃঙ্খলা সামাল দিতে পারে না, মানুষের জানমাল নিরাপত্তা দিতে পারে না, তার উপরে আইনি সহযোগিতা চাইলে পুলিশ ঘুষ চায়। বিক্ষুব্ধ এলাকাবাসী ও সেই যুবকের পরিবার সন্ধ্যায় বন্দর থানা ঘেরাও কর্মসূচি বিক্ষোভ মিছিল করেন। দিনকে দিন প্রশাসনের প্রতি মানুষের আস্থা যেন কমিয়ে যাচ্ছে। তাই এলাকাবাসী ও সবার দাবি এই মামলায় দ্রুত বিচার ব্যবস্থা করা হোক এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচার ব্যবস্থা করে আইনের আওতায় আনা হোক। এবং আমাদের সকলের দাবি দেশের আইন শৃঙ্খলা যে অবনতি ঘটছেন তাতে করে দিনকে দিন মানুষের জানমাল নিরাপত্তা যেন আরও কঠিন হয়ে যাচ্ছে না। তাই সরকারের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ওগুলো আবেদন তারা যেন অতি শীঘ্রই আইনি ব্যবস্থাকে আরও উন্নত এবং আরও জোরদার এবং আরও ত্বরিত করেন সেই উদ্দেশ্যে সবার প্রতি অনুরোধ রইল। কারণ দিনকে দিন যেভাবে এই ধরনের ঘটনা বেড়েই চলছে ছিনতাই রাহাজানি, তাই সবার প্রতি সাবধানতা অবলম্বন করবেন যেন একা কোথাও বেরোবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সেটা শেয়ার করে দেবেন।